খুতবা এবং দুরূদ শরীফের পর কোরআনে মজিদের 90 আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সহিহ হাদিস আলোচন উগ্র হাদিস ওনার সামনে তেলাওয়াত করছি। কোরআনের যে আয়াত এবং হাদিস ওনার সামনে তেলাওয়াত করছে এর আলোচ্য বিষয় পরস্পর দ্বন্দ্ব, ঝগড়া, ফাসাদ, বিভেদ মীমাংসা করানোর ফজিলত এবং মর্যাদা প্রসঙ্গে যে হাদিস ওনার সামনে তেলাওয়াত করছে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামর লয় এনেকা আচরণ করছি যে আচরণের দ্বারাই সাহাবায়ে কেরামর অন্তরের মধ্যে দ্বীনের চাহিদা সৃষ্টি হয়, দ্বীনের তলব সৃষ্টি হয়। অনজ্ঞ মানুষত্ব যদি পিপাসা না লাগে, এইসব মধ্যে যদি ফান করে ইয়ানর তেমন শান্তি অনুভব না করে। উগ্র মানুষ যদি ক্ষুধা অনুভব না করে, যদি খানা খাই যায় খানা তেমন তার হাতে মূল্যায়িত নয়, মূল্যায়ন নয়। যখন মানুষের হাতে যেমন একটা জিনিসের চাহিদা সামনে জিনিসই আনার গুরুত্ব মানুষের অন্তরের মধ্যে ভালোভাবে বই দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের তলব সাহাবায়ে কেরামর অন্তরের মধ্যে সৃষ্টি করিবেন। সাহাবায়ে কেরামর অন্তরের মধ্যে যাতে দ্বীনের সচ্চা তলব এবং চাহিদা তার ভিতর জাগ্রত করিবেন, আল্লাহ রাসূল বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন ধরনের পথ ও পন্থা অবলম্বন করেন। এই হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামর অন্তরের মধ্যে দ্বীনের সচ্চা তলব, দ্বীনের চাহিদা অন্তরত সৃষ্টি করিবেন সমস্ত সাহাবায়ে কেরামর সম্বোধন করিয়া বয়ান ফরমান, আলা উনাব্বিউকুম বিআফযাল দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। ও আর সমস্ত সাহাবায়ে কেরামর আই কি তোমার এন হন আমলের হতা হইব না দিয়েন রোজার তুলনা বেশি ফজিলত এবং মর্যাদা। এন হন আমল তোমার আই বাতলাই দিও না দিয়েন নামাজ পড়ানোর তুলনা আরো বেশি ফজিলত এবং মর্যাদা আছে। এন হন আমল তোমার আই সম্পদ দিও না যে আমল করিলি সৎকা করিলি যে সওয়াব তার চেয়ে আরো অধিক সওয়াব এবং মর্তবা আছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনুর দেখতে আল্লাহ রাসূল এই ধরনের করে বর্ণনা করি এনেক আমল আছে যে নামাজের তুলনা উত্তম, এনেক আমল আছে জিয়ান রোজার তুলনা উত্তম, এনেক আমল আছে জিয়ান সৎকা গণনার তুলনা উত্তম। এইভাবে বর্ণনা করার পর সমস্ত সাহাবায়ে কেরাম বলে এক বাক্যে আল্লাহ রাসূলের প্রশ্নের উত্তর দেয়, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের তলব এবং চাহিদা আর অন্তরের মধ্যে পরিপূর্ণই অনেক খুব দ্রুত নামাজ উত্তম, রোজা উত্তম, সৎকার উত্তম, আমল অনেক বর্ণনা করেন আর
আমল করি সুবহানাল্লাহ। ওই যে মানুষ যেতে পিপাসার্থ হয়, পানি অল্প পানি পান করিল ইয়ের কার্য করে। মানুষ যেতে ক্ষুধা লাগে, তার যদি অল্প পরিমাণ খানাও যদি খায়, এই খানায় বের মূল্যায়ন মানুষ করে। ইয়ো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বিয়াত গুণের অন্তর বিদুর আল্লাহর রাসূলে দিনুর তরফ সৃষ্টি করছি আই কি তোমারে এন আমলের কথা নহইম না যে নামাজ উত্তম উত্তম, এন আমলের কথা নহইম না যে রোজা উত্তম, এন আমলের কথা নহইম না যে সদকা করানো উত্তম। সমস্ত সাহাবায়ে কেরামের হজ্জার অন্তর ধর্মীয় চাহিদা জাগ্রতই বয়ান ফরমান। হন আমল্লার নামাজ উত্তম, হন আমল্লার রোজা উত্তম, হন আমল্লার সদকা করানো উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, ক্বালা ইসলাহু যাতিল বাইন, পরস্পর দ্বন্দ্ব নিরসনকরণ মীমাংসা করিদন ইয়েন এন একটা আমল যে নফল নামাজ উত্তম, নফল রোজা উত্তম, নফল সদকা উত্তম। তবে আর সমাজের যোগ্য মানুষ যদি নফল রোজা রাখে, আর ভিতর আলোচনা করি যে মানুষ দিনদার নফল রোজা রেখে, আর সমাজের মধ্যে যদি হনজ্ঞ মানুষ ফরজ নামাজ ছাড়া নফল নামাজ পড়ে, আলোচনা করি যে মানুষ দিনদার নফল নামাজ পড়ে। আর সমাজের মধ্যে ফরজ জাহাজ ছাড়া নফল সদকা করিনি, আর সমাজের মধ্যে আলোচনা করি যে মানুষ দিনদার নফল সদকা করে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের ভিতর ঝগড়া হইলি, এই ঝগড়ারে যে মীমাংসা করিবেন যাইব, এই মীমাংসা করে যে মানুষ ইয়র আচরণে আর সমাজের মধ্যে মনে নগরে যে ইবে ধর্মর হাত করে, ইবে আকান বালাহাম করে, ইয়ে নারা মনে নগরি নফল রোজা ইয়ে নারা আর বলো এবাদত মনে করি, নফল নমাজের আরা এবাদত মনে করি, নফল সৎকারে আরা এবাদত মনে করি। কিন্তু আর গরর পাশে একজন অপরজনের লইতে ঝগড়া হইল, বিভেদ হইল, মনোমালিন্য হইল, আর উক্ত মানুষ যাই যে মীমাংসা করি দি ইয়েন যে নফল নামাজ উত্তম, নফল রোজা উত্তম, নফল সদকা উত্তম, ইয়েন কিন্তু আরাম মনে নগরি। অথচ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বয়ান ফরমান, আলা উনাব্বিউকুম বিআফযালা দারাজাতিস সিয়ামি ওয়াস সাদাকা ওয়াস সালাতি, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইসলাহু যাতিল বাইন। নামাজ পড়িলে সন্তানের সওয়াব আল্লাহ রাসূলের একাদশের মধ্যে আছে। 5 ওয়াক্তে নামাজ যারা পড়ি ইয়ার উদাহরণ কি রকম? হয়তো উক্ত মানুষ তার ঘরের সামনে ফোর আছে, এই ফোরের মধ্যে যদি হনজ্ঞ মানুষ দৈনন্দিন একবার গোসল করে, বলি মাথার তুললে পা পর্যন্ত যত ময়লা আবর্জনা আছে বিয়া আগে দূরে দেখি। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের বয়ান ফরমান, আল্লাহ তাআলা এই মানব জাতির 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, এই নামাজ ইয়ান পড়িলি অন্তরের সওয়াব আল্লাহ তাআলা যদি দৈনন্দিন 5 বার নামাজ পড়ে যায়, ফজর তুল্লয় জোহর পর্যন্ত, জোহর তুল্লয় আসর পর্যন্ত, আসর তুল্লয় মাগরিব পর্যন্ত, মাগরিব তুল্লয় এশা পর্যন্ত, এশার তুল্লয় ফজর পর্যন্ত, মাঝখানে যত সগীরা গুনাহ করে সমস্ত সগীরা ফায়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, হাল ইয়াবকা মিন দারানিহি শাই? ক্বালু লা, ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতিল 5 আল্লাতী ইয়ামরু বিহিন্নাল খাতায়া
আল্লাহ রাসূল বয়ান ফরমান তোমার ঘরের সামনে যদি হন পুষ্কুনি থাকে এমনি যদি হনজ্ঞ মানুষ দৈনন্দিন 5 বার গোসল করে তাহলে মানুষই মাথার তুলে খাওয়া পর্যন্ত হন ময়লা আবর্জনা থাকে না কয়দূর ন থাকে একবার গোসল করেন ময়লা আবর্জনা দূরে যাইবই এই জায়গার মধ্যে 5 বার গোসল করিলি তার ময়লা আবর্জনা তা হন প্রশ্নেই নুড়ে আল্লাহ রাসূল বয়ান ফরমান যে নামাজ হইলি 5 বার গোসল করলি বাহ্যিক ময়লা আবর্জনা যেরকম বিদুরিত হয়ে গই এরকম হন মানব জাতি মুমিন নরনারী যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে যায় তার যত সগীরা গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ। এবং রোজার ব্যাপার আছে আমরা জানি আল্লাহ রাসূল হাদিসে মধ্যে বয়ান ফরমাই قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وانا اجزي به রোজা হইছে আল্লাহ রোজার প্রতিদান আয় স্বয়ং মহান রব্বুল আলামিন দান করেছেন সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে ওয়ানা উজজা বিহি রোজার প্রতিদান আয় স্বয়ং মহান রব্বুল আলামিনের এই বই তাহলে নামাজের ফজিলত আরো জানিলাম রোজার ফজিলত জানিলাম সৎকার ব্যাপার আছে হাল কিয়ামতের ময়দানত 7 শ্রেণীর মানুষ যখন কিয়ামতের ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতি শুরু হয়ে যাব হন ছায়া না থাকিব একমাত্র আরশের ছায়া ছাড়া ওই 7 প্রকার মানুষ যারা আল্লাহ তাআলা নিজ আরশের নিচে ছায়া দান করিব এর ভিতরে একজন মানুষ হইলি যারা হন ডান হাতে যে দান করে বাম হাতে হন খবর নাই গোপনে গোপনে যারা দান করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তারা না কাল কিয়ামতের ময়দানের মধ্যে আরশের নিচে ছায়া দান করিব। তৈরি রোজার ফজিলত জানিলাম নামাজের ফজিলত জানিলাম সৎকার ফজিলত জানিলাম আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বয়ান ফরমান যে দুইজন মুসলমান জগরার মধ্যে হয়ে গিয়ে মীমাংসা করিলে বিবাদের যদি তারা সমাধা করিলে দুইজনের ভিতর যদি মিলাই দেয় ইয়েন এন একটা আমল যদিও বা ইয়েনরে আরা বাহ্যিকভাবে তেমন বড় ইবাদত মনে করি আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বয়ান ফরমান যে না মানুষের পরস্পর দ্বন্দ্বে নিরসনকরণ মীমাংসাকরণ ইয়েন এন একটা ইবাদত জিয়েন নফল রোজাতুন উত্তম জিয়েন নফল নামাজুন উত্তম জিয়েন নফল সদকাতুন উত্তম সুবহানাল্লাহ। এমতাল্লে পরস্পর দ্বন্দ্ব ইয়েন এন একটা অনার গুণের হাত জিয়েন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বয়ান ফরমান ওয়া ফাসাদু যাতিল বাইনি হিয়াল হালাকা দুইজন মুসলমানের বাদে মন মালিন্য ঝগড়া অন বিভেদন ইয়েন একটা জিনিস জিয়েন যদি হন দুই মানুষের ভিতর পাওয়া যায় ধর্মর নাম গ্রন্থে বলতেই না থাকে এই ঝগড়া ফাসাদের কারণে একজন আরেকজনের দুশ্মন হয়ে যাবে দুশ্মন হয়ে যাওয়ার পরে মুখর গুণ আরম্ভ হয়ে যাবে কলমের দ্বারা গুণ আরম্ভ হয়ে যাবে এই ঝগড়া ইয়েন এন একটা কবিরা গুণা জিয়েন সমস্ত গুণের মূল ঝগড়া ইয়েন এন একটা অশুভ জিনিস জিয়ানালে বহুত বড় বড় ইবাদত জিয়ানার এলেমটা আইনি মানুষ অহরহ ইবাদত করিতে পেত শুধু ঝগড়ার কারণে ওই ইবাদতিন সমস্ত বন্ধত্ব উড়াই আল্লাহ তাআলা নিয়ে গেল। আর জানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মধ্যে আল্লাহ তাআলা একটা রাজ্যাঙ্গ করছি যে রাত 1000 মাস জাগরত থাকি ইবাদত করলে যত সওয়াব তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা এই রাতের মধ্যে এই উম্মত মুহাম্মাদের লেগে এরও একটা প্রেক্ষাপট আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনী ইসরাঈলের বিভিন্ন আম্বিয়া কেরামের আলোচনা সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে করছি সাহাবায়ে কেরাম ব্যাকুল সজ্জানি দেবী এত লম্বা হায়াত এত লম্বা ইবাদত আর আল্লাহ রাসূলের উম্মতের হায়াত
60 এবং 70-এর মাঝে এত লম্বা হায়াত পায় বনি ইসরাইলে আল্লাহ তাআলা রাজি খুশি করছি। আল্লাহ রাসূলের উম্মতের হায়াত 60 এবং 70 বছর, এই অল্প হায়াতের মধ্যে কি আমল করিব এবং আল্লাহরে কিভাবে রাজি খুশি করা যাবে। তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামরে সান্ত্বনা দিবেন লাই এই কোরআনে মজিদের আয়াত নাযিল করি যে আই রমজানের ভিতর এন একটা রাত তোরে দান করছি, এই এক রাতিয়ে যদি হনিকে জাগ্রততাকে ইবাদত করে 1000 মাস জাগ্রততাকে ইবাদত করে যত সওয়াব তত সওয়াব আই তার আমলনামায় দান করছি। সুবহানাল্লাহ। এই রাতের পুরস্কার হিসেবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা দান করছি। এখন এই রাতের ফাইলে আল্লাহ রাসূল রমজানের প্রথম 10 তারিখে আদা হবলাই এবং মাঝের 10 তারিখে আদা হবলাই এবং চূড়ান্ত পর্যায়ের শেষের 10 তারিখ আল্লাহ রাসূলের মৃত্যুর আগ পর্যন্ত আয়াত হবলাই যাতে লাইলাতুল কদরের সওয়াব এবং মর্যাদা হাসিল করিতে পারে। এই লাইলাতুল কদর রাত কোয়েন ইয়ানের ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে উম্মতরা জানাবেন এই ইলম দান করছি। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা নতুন হাদিস বর্ণিত আছে, একবার আল্লাহর রাসূল বাইরে সাহাবায়ে কেরামরে লাইলাতুল কদর নির্দিষ্ট করে কোন রাতের মধ্যে রইব ইয়ে বয়ান করিবেন লাই। হঠাৎ দেখেন যে মাতানাযা রাজুলানে মিনাল মুসলিমিন ফারুফিআত, হাদিসের মধ্যে আছে দুইজন মানুষ একে অপরের লয় ঝগড়ায় লিপ্ত, আর আল্লাহ রাসূল এই ঝগড়া মীমাংসা করিবেন লাই। এই দুইজনের ঝগড়া মীমাংসা করিবেন লাই গেই এমন অবস্থায় ঝগড়া এন একটা গুনাহ এবং এন একটা অশুভ জিনিস লাইলাতুল কদরের মতো এত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা রাত জিয়ারাত মধ্যে আল্লাহ রাসূলের উম্মতর নরনারী এক রাতে ইবাদত করে 1000 মাসের উত্তম সওয়াব অর্জন করত। শুধু দুও মানুষও ঝগড়ার কারণে এই মহামান্বিত এক রাতের ফজিলতের ইলম আল্লাহ রাসূলের দান করার পরও আল্লাহ তাআলা এই ইলম নিয়ে চুরি ফেলে তবে ঝগড়া এন একটা অশুভ জিনিস লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ একটা রাতের ইলম আল্লাহ তাআলা দান করার পরও আল্লাহ রাসূলের ঝগড়ার কারণে আল্লাহ তাআলা তুলে ফেলে। হয়তো তৈরি কি আর অসুবিধা আছে না? হবে না। এই তুলিয়ার ইয়ানাম মধ্যে আল্লাহ তাআলার হিকমত আছে। কারণ লাইলাতুল কদর যদি নির্দিষ্ট করে একটা রাত যদি মানুষ ইবাদত করতে যায় অন্য রাতের মধ্যে আর ইবাদত করানোর সুযোগ নেই, কিন্তু আল্লাহ তাআলা লাইলাতুল কদর ইয়ানালে আল্লাহ রাসূলের মাধ্যমে হাদিসের মধ্যে বয়ান ফরমাই যে তোরা শেষের দশকের মধ্যে রমজানের লাইলাতুল কদর সহ এই 21 তারিখ হইতে পারে, 23 তারিখ হইতে পারে, 25 তারিখ হইতে পারে, 27 তারিখ হইতে পারে, 29 তারিখ হইতে পারে। এই যে সওয়াব হাসিল করিবেন লাই পৃথিবীর বুকু অহরহ মানুষ জাগ্রত থাকে এই রাতের ফজিলত পাইবেন লাই। তুই এত মহামান্বিত একটা রাত ইয়ার ইলম আল্লাহ তাআলা শুধু দুইজন মানুষের ঝগড়ার কারণে অনার আসমানত খুলি ফেলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেয়াকুরে উত্তা আলোচনার দামন করিবেন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।